ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। চোখ রাখবো জেলার সারাদিনের খবরের দিকে। উন্নয়নের যুগে দাঁড়িয়েও অর্থাহারে মৃত্যু বৃদ্ধের দাবি প্রতিবেশীদের। অর্থাহারে মৃত্যুর কারণ অস্বীকার ব্লক প্রশাসনের। বাঁকুড়া শহর থেকে 10 কিলোমিটার দূরে বাঁকুড়া 1 নম্বর ব্লকের অন্তর্গত কুমিদ্দা গ্রাম। সেই গ্রামে বসবাস করতেন বৈদ্যনাথ দাস মোদক নামে বছর 70-এর এক পৌর এবং তার স্ত্রী। ছেলে কর্মসূত্রে পরিযায়ী শ্রমিক হওয়ায় বাড়ির বাইরে বসবাস করতেন। সম্বল বলতে ছিল তার 2 চালা জরাজীর্ণ বাড়ি। গত 3 দিন আগেই ইহলোক ছেড়ে পরলোকে গমন করেন বৃদ্ধ বৈদ্যনাথ দাস মোদক। মৃত্যুর কারণ হিসেবে বারংবার শারীরিক অসুস্থতার পাশাপাশি অর্ধাহারের তথ্য উঠে আসছে। মৃত্যুর আসল কারণ জানতে চাওয়া হলে গ্রামবাসীরাও অনাহারের তত্ত্বকেই বারংবার খাড়া করেছেন সংবাদ মাধ্যমের কাছে। কিন্তু উন্নয়নের এই স্তরে দাঁড়িয়েও অনাহারে মৃত্যু শুনতে কেমন কেমন লাগলেও এটাই বাস্তব বলে দাবি প্রতিবেশীদের। ও না খাইতে পারি মারা গেছে। না ঠিকঠাক পাই না, আমরা সব 2-4টি দিয়েছি সেই খাইছি। এবার আবার কেলাটার ছেলেরা যারা দিয়েছে সেগুলাও কিছু খাইছে, এই করে সব গেছে। শরীরে কোনো রোগ থাকেনি তো? না, শরীরে রোগ বলতে হাতে পায়ে একটু নেওয়া হয়েছিল, সেইটার জন্য একটু ঘা হয়ে গেছিল, ওইটাই আর রোগ। আর হাঁপানের মতন একটু ছিল, সেটাও কিন্তু আস্তে আস্তে সারিয়ে এসেছিল, সর্দির ধাপ ছিল। এই মারা গেল, মানে এটা মেন কারণ কি মনে হচ্ছে আপনার? মেন কারণ ও না খাইতে পারি মারা গেছে। বর্তমানে সরকারের তরফ থেকে প্রত্যেকটি মানুষের জন্য খাদ্য সরবরাহ স্বচ্ছ পরিমাণে থাকলেও এক্ষেত্রে কেন উলটপুরাণ? গ্রামবাসীদের দাবি, 1 বছর আগে রেশন কার্ডের সাথে আধার কার্ডের বায়োমেট্রিক সংযোজন স্থাপনের নির্দেশিকা জারি হয়েছে। রেশন ব্যবস্থার মাধ্যমে খাদ্য সরবরাহ পাওয়ার জন্য বায়োমেট্রিক বাধ্যতামূলক। বৈদ্যনাথ বাবু এবং তার পরিবারের রেশন কার্ড থাকলেও ছিল না কোনো আধার কার্ড। তাই দীর্ঘ 1 বছর যাবৎ রেশন সামগ্রী তারা পায়নি বলেই জানিয়েছে প্রতিবেশীরা। বৈদ্যনাথ বাবুর স্ত্রী এবং তার পুত্রের দাবি, তারা আধার কার্ডের জন্য নাকি আবেদন করেছিলেন, শেষমেশ হয়নি দেখে তারা সেই আশাও ছেড়ে দিয়েছিলেন। অতঃপর তার পুত্র সন্তান বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করতে চলে যাওয়ায় নিয়মিত খাবার জুটত না পৌর বৈদ্যনাথ বাবু এবং তার স্ত্রীর। পুত্র মাঝে মাঝে বাড়ি আসলে খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো বলে জানা গিয়েছে। না, খেতে দিত না, সেরকম দিতে পারতাম না, কার্যক নেই তো আমার। আপনি খেতে দিতেন না? সন্তান খেতে দিতে পারতাম না, রোজগার নেই। একদিন কাজ হচ্ছে, 2 দিন বন্ধ, পার্মানেন্ট তো কাজ নেই। সরকারি রেশন কার্ড পেতেন না? না, সরকারি কিছু ডকুমেন্ট নেই, আধার কার্ড নেই। তবে জানিছেন আধার কার্ড নেই? হ্যাঁ, জেনেছিল অনেকবার। স্থানীয় পঞ্চায়েত যারা মেম্বার তারা জানিছেন? হ্যাঁ। শোনেননি কথা? না, কথা শুনিনি। ঠিকঠাক রেশনের চাল পেতেন, তার পরিবারে কি অভাব থাকতো? থাকতো না। প্রতিবেশীরা এবং গ্রাম সুরক্ষা কমিটি মাঝখানে কিছু খাবার যোগান দিলেও তাদের পক্ষে দিনের পর দিন খাবার জোগানো সম্ভব হয়ে উঠছিল না বলেই জানিয়েছেন তারা। 2 চালা বাড়ির সাথে মেঝে যেখানে জরাজীর্ণ অবস্থায় দেখা গেল বৈদ্যনাথ বাবুর স্ত্রী কল্পনা দেবীকে। তিনিও অনাহারে রয়েছেন বলে দাবি প্রতিবেশীদের। খেতে পায় নাই, নিজে বসে আছে, তো কি করে খেতে পাবো বলো? সরকারি চাল ফাল পেতেন না? না, কেন? ওই আধার কার্ড হয় নাই বলি, তার জন্য। কাউকে বলেননি আধার কার্ড হয়নি বলে? কত লোককে বলেছি। বলেছিলেন? হ্যাঁ। ও, কেউ শোনেনি কথা? না। আপনার ছেলে বৌমা তো পাশেই থাকে, আপনার খেতে দেয় না? খেতে দেয় না? এ বিষয়ে স্থানীয় ব্লক প্রশাসনের তরফ থেকে বাঁকুড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি অংশুমান ব্যানার্জি জানান, তাদের রেশন কার্ড ছিল, তারা একসময় রেশন সামগ্রী পেতেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের রেশন কার্ডের সাথে আধার সংযোজনকারী এবং বায়োমেট্রিক গোড়ায় তাদের আধার কার্ড না থাকার রেশন সামগ্রী বন্ধ ছিল। ব্লক প্রশাসনের তরফ থেকে একাধিকবার তাদের আধার কার্ড করে দেওয়ার ব্যবস্থা করা হলেও তারা কোনোরূপ সাড়া দেয়নি। তাই অনাহারের মৃত্যু তত্ত্বকেই খারিজ করেছে তিনি। দেখুন, বৈদ্যনাথ দাস মোদকের মৃত্যুটা সম্পূর্ণ বয়সজনিত কারণে মৃত্যু হয়েছে। আর রেশন কার্ড ওনার ছিল। আপনারা সকলেই জানেন যে আমাদের
যে সোশ্যাল ইকোনমিক সার্ভে হয়েছিল সেই সোশ্যাল ইকোনমিক সার্ভে অনুযায়ী ওনার পরিবারের রেশন কার্ড ছিল এবং ওনার পরিবার ইন্দিরা আবাস যোজনায় পূর্বে বাড়িও পেয়েছে। এবং আমাদের এই কেন্দ্রীয় সরকারের যে একটা ভ্রান্ত নীতি, যে সমস্ত কিছুতেই আধার সংযোগ বাধ্যতামূলক, এবং সেখানে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের আধার কার্ড এখনো প্রত্যেকের হয়েছে কিনা, আধারের বায়োমেট্রিক করার জন্য কোনো সুযোগ সুবিধা আছে কিনা, এইসব না দেখেই আধার কার্ড বাধ্যতামূলক কারণে ওর পরিবার আধার সংযোগ রেশন কার্ডের সাথে না করার জন্য রেশন থেকে বঞ্চিত ছিল। আপনারা কোনো ব্যবস্থা করেন? হ্যাঁ, আমরা বলেছি, আমরা ওর পরিবারের সাথে যোগাযোগ করেছি, আমরা অনেকবার বলেছি যে আপনাকে আধার কার্ড করাতে হবে, কারণ আধার কার্ড না করালে ব্যাংকের পাসবুক হবে না, আর ব্যাংকের পাসবই না হলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ মানুষের জন্য লক্ষ্মীর ভান্ডার সবুজ সাথী থেকে আরম্ভ করে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, যে 94-95টা যে পরিষেবামূলক সামাজিক কর্মসূচি শুরু করছেন তার আওতাও তাকে নিয়ে আসা অসম্ভব। বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা জানান, একটা পুকুর কাটার বিষয় হলে ব্লক থেকে শুরু করে পঞ্চায়েতের মেম্বাররা সব ছুটে যাবে কাটমানির লোভে, কিন্তু মানুষের আসল বিপদে কাউকে পাওয়া যাবে না, এই সরকারের এটাই নিয়ম। বলার কি আছে, আমার বিধানসভা এরকম দেখিয়ে দেবো, আমি প্রতিনিয়ত চোখ দিয়ে আমার জল বেরিয়ে যায়। আমি ইচ্ছাকৃত ভাবে সরকারকে দোষী না, সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যই আমি সেই জায়গাগুলো বারবার যাই। এই যে ভদ্রলোক মারা গেলেন গত 4 দিন আগে, আমি গত বছর নিজে সশরীরে গিয়েছিলাম, আমার ওখানে কর্মী আছে, আমাদের কাজল চৌধুরী এই ছেলেরা থেকে নিয়ে ওই পাড়াটা গোটাই গিয়েছিলাম। তারপর থেকে শুরু করে শুকনো খাবার থেকে শুরু করে বেশ কিছু মানুষকে আমি সহযোগিতা করে এসেছি। আমার যে ওখানে কর্মী আছে তাকেও বলেছি, ভাই ওদেরকে একটু দেখো, নজর যাবে। আমি নিজেও আজকে সেখানে যাব। তো এখানের এই যে পঞ্চায়েত রাজ চলছে, স্থানীয় যারা সরকারে রয়েছে, পঞ্চায়েতের মেম্বার যারা রয়েছে, ওখানে পার্টির নেতারা রয়েছে, তারা কি করছে বলার কি আছে, আমার বিধানসভা এরকম দেখিয়ে দেবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভম কর্মকার। শুভম, অনাহারে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের, কিন্তু সে কথা মানতে নারাজ প্রশাসন। এই যে খবর, এই খবরের পিছনে কতটা সত্যতা আছে বলে তুমি মনে করো, বা তুমি জানতে পারছো, আমাদের বিস্তারিত জানাও। দেখো, প্রথমেই জানিয়ে রাখি যে এখনকার দিনেও দাঁড়িয়ে কিন্তু অর্ধহারে কিন্তু না খেতে পেয়ে মৃত্যু হয় এক ব্যক্তির। জানা যায় সেই ব্যক্তির নাম বৈদ্যনাথ দাস মোদক, যার আনুমানিক বয়স প্রায় 70 বছরের কাছাকাছি। তিনি বসবাস করতেন বাঁকুড়া 1 নম্বর ব্লকের অন্তর্গত কুমিদ্দা গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করতেন এবং তিনি একজন মিষ্টির দোকানের কারিগর হিসেবেই কাজ করতেন। তার একটি ছেলে, এবং সেই ছেলেও পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতো এবং বাইরেই থাকতো। তো হঠাৎ করেই সেই ব্যক্তি দীর্ঘদিন ধরে না খেতে পাওয়া অবস্থায় বাড়িতেই থাকতেন, এবং যেহেতু তার কাজ চলে যায় এবং বয়সজনিত কারণে তিনি কাজ করতে পারতেন না, দীর্ঘদিন ধরেও তিনি কিন্তু আধার কার্ডের জন্য ব্লক প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বের কাছেও গিয়েছিলেন, যাতে কোনো রকম ভাবে কোনো মদত মিলে তাকে, কিন্তু কেউ না মদত করায় এবং কোন রকম না সুরাহা মিলায় তিনি কিন্তু অনাহারেই মারা যান। আজ ছিল তার ঘাটশ্রাদ্ধ। এই ঘাটশ্রাদ্ধর দিন আমরা এখন খবর সম্প্রচার করি, খবর সম্প্রচার করার ঠিক পরেই কিন্তু ঠিক আজ বিকেল 4টে নাগাদ নড়ে চড়ে বসে ব্লক প্রশাসন থেকে শুরু করে ব্লক তৃণমূল নেতৃত্ব। আজ হঠাৎ করে এই খবর সম্প্রচার হওয়ার পরেই কিন্তু তার ঘরে বিভিন্ন তিরপল এবং সামগ্রী তুলে ধরে বিডিও থেকে শুরু করে জয়েন্ট বিডিও, এবং সেখানে গিয়ে পৌঁছায় বাঁকুড়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। অন্যদিকে যেটা না বললেই নয়, এদিকে এইটাকে নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। প্রথমত তোমাকে জানিয়ে রাখি যে বাঁকুড়া বিধানসভার যিনি বিধায়ক নীলাদ্রি শেখর দানা, তিনি জানিয়েছেন যে বারংবার তারা কিন্তু বিভিন্ন ব্লক স্তর থেকে শুরু করে জেলা শাসকের দপ্তর পর্যন্ত দ্বারস্থ হয়েছেন, কিন্তু সে কিন্তু কোন রকম কোনো সুরাহা পাননি, এবং তার ছেলেও কিন্তু বারবার আধার কার্ডের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে গেছেন এবং সমাধান খুঁজতে গেছেন, কিন্তু কোন রকম কোনো সমাধান না মেলায় তাকে বারংবার কিন্তু ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার, তার ছেলে জানিয়েছেন যে তাকে বিভিন্নবার
এই দপ্তর থেকে সেই দপ্তর, ওই দপ্তর থেকে ওই দপ্তর, ব্লক থেকে পঞ্চায়েত, পঞ্চায়েত থেকে পৌরসভা, বিভিন্ন দপ্তরে কিন্তু ছোটাছুটি করতে হয়েছে, কিন্তু কোন রকম কোনো সুরাহ পাননি তারা। শেষমেশ কিন্তু অনাহারে কিন্তু মারা যেতে হয়েছে সেই বৃদ্ধকে। তার ছেলের সাথে যখন আমরা আজ কথা বলি, তখন সেই ছেলে আজ আমাদেরকে একান্তই ভাবে জানিয়েছেন যে বারবার কিন্তু প্রশাসনের তরফ থেকেও কিন্তু বলা হয়েছে যাতে এই কথা কোন রকম ভাবে না তুলে ধরতে যে অনাহারে মারা গেছে। তাকে বলতে বলা হয়েছে যে তিনি বয়সজনিত কারণে বা হয়তো কোনো রোগে আক্রান্ত ছিলেন, সেই রোগজনিত কারণে কিন্তু তিনি মারা গেছেন। কিন্তু আমরা যখন চেপে ধরি তার ছেলেকে এবং তার স্ত্রীকে, যেই বৃদ্ধ মারা গেছেন, তখন কিন্তু তারা কিন্তু শেষমেশ আমাদের কাছে স্বীকার করেন যে না, অনাহারেই কিন্তু সেই বৃদ্ধ মারা গেছেন। এবং তার স্ত্রীও আমাদেরকে বলেন যে বয়সজনিত কারণ ঠিকই কথা, কিন্তু অনাহারেও কিন্তু সব থেকে মেন ব্যাপার হচ্ছে মারা গেছে। তার কারণ হচ্ছে রেশন ডিলারকে যখন চেপে ধরা হয় এই বিষয়ে, আজ বিকালবেলা যখন সেখানে ঘটনাস্থলে পৌঁছায় রেশন ডিলার, সেই রেশন ডিলার পর্যন্ত অভিযোগ করে যে বারবার আমি তাকে সাহায্য করেছি। তখন তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি ওনার যদি আধার কার্ড নেই তাহলে আপনি সাহায্য করলেন কিভাবে? তিনি তখন বলেন যে আমি আর্থিকভাবে পয়সা পাতি দিয়ে আমি অন্যভাবে সাহায্য করি। কারণ কি, সেই যে এলাকা, ওইখানকার পঞ্চায়েত সদস্য কিন্তু সিপিএম এর, বিধানসভা কেন্দ্র বিজেপির, এবং সেখানে ব্লক প্রশাসন রয়েছে, কিন্তু পঞ্চায়েত সমিতিটা কিন্তু তৃণমূলের। এই যে তিন দলের মধ্যে যে লড়াই এবং এই রাজনৈতিক কারণেই কিন্তু আজ এই বৃদ্ধ কিন্তু মারা যেতে হলো এবং অনাহারে মরতে হলো। এই একে অপরের গায়ে কিন্তু কাদা ছোড়াছুড়ি কিন্তু লেগেই রয়েছে, এমনটাই আজ জানা যাচ্ছে। একদমই শুভম, তোমাকে অনেক ধন্যবাদ।